আসসালামু আলাইকুম। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে কোয়েশ্চেন ফরম্যাটিং এর কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে স্মার্ট ওয়েতে কিভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ইউজ করে আপনারা স্মার্ট ওয়েতে এবং ইফেক্টিভলি একটি কাজকে করতে পারেন এবং কিভাবে কিছু ট্রিক্স খাটিয়ে প্রোডাক্টিভ ওয়েতে একটা কাজকে গুছিয়ে আনা যায়, কিভাবে পরিকল্পনা প্রণয়ন করে এবং ধাপে ধাপে একটি কাজ বাস্তবায়ন করা যেতে পারে সেটা সেটা আজকে আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আমরা অনেক কিছু টপিক কভার করার চেষ্টা করব যেগুলো ইউজ করে আমরা অ্যাডভান্স ভাবে কাজকে অল্প সময়ে কম্প্যাক্ট আকারে গোছালোভাবে সুন্দর ফরম্যাটিং করতে পারি, লেখাগুলোকে গোছাতে পারি এবং আমাদের কাজকে ম্যানিপুলেট করতে পারি, সেটা আজকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা দেখবো কিভাবে এরকম কোশ্চেন আসলে একটা ফরম্যাটিং তৈরি করা যায়, কিভাবে সুন্দরভাবে এরকম করে কোশ্চেন সাজানো যায়, কিভাবে আসলে কোশ্চেন সাজানো না আসলে আরো মানে ওয়ার্ড ডকুমেন্টগুলোকে কিভাবে আমরা সিম্পলি ছোট ওয়েতে বড় ডকুমেন্টকে ভ্যাস্ট ডকুমেন্টকে আমরা ফরম্যাটিং এর আওতায় আনতে পারি খুব সহজভাবে, সেগুলো আসলে ডিজাইন করতে পারি, সেটা আজকে দেখার চেষ্টা করব। তো আমি আমার রেফারেন্সের জন্য এখানে আসলে আমি জুলাই ফন্টকে ইউজ করব আমার সামনের প্রজেক্টে আমরা ইউজ করব। তো জুলাই ফন্টটি আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওয়েবসাইটের লিঙ্ক হলো এটা। তো আমি যে প্রশ্নগুলো নিব আমার রেফারেন্স প্রশ্ন হিসাবে আমি জেমিনি থেকে প্রশ্নগুলো কপি করব। আমি সিম্পলি একটা প্রম্পট দিয়েছি, লিখেছি আসলে আমাদের আখিরাত থেকে 30টির মতো এমসিকিউ প্রশ্ন বানিয়ে দিতে। আমরা একটা সিনট্যাক্স বলে দিয়েছি, আমি এখানে সিনট্যাক্স বা একটা মানে কিরকম আমি স্টাইলে চাচ্ছি সেই স্টাইলটা বলে দিয়েছি। এখানে প্রশ্ন আছে এবং এখানে ক খ গ ঘ অপশন আছে, 4টি অপশন, এবং অপশনের পরে একটি উত্তর, অপশনের সঠিক উত্তর দেওয়া থাকবে। এভাবে আমি একটা সিনট্যাক্স লিখে দিয়েছি জেমিনিকে। তো জেমিনি আমাকে 30টির মতো প্রশ্ন বানিয়ে দিয়েছে। তো আমরা সিম্পলি প্রশ্নকে কপি করে নেব সিলেক্ট করে নিয়ে। তো প্রথমে আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম, 30টি প্রশ্ন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব এবং আমি ফাইল থেকে একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিব এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেব। নিচের এই লাল দাগগুলো আমার ভালো লাগে না, তো সেজন্য ফাইলে যাব, অপশনস, প্রুফিং, স্ক্রল করে একবার নিচে চলে আসবো, এই দুটোকে টিক চিহ্ন দিয়ে দিয়ে ওকে প্রেস করবো সব। এবার ঠিক আছে, কন্ট্রোল এ দিয়ে পুরো ডকুমেন্টকে সিলেক্ট করে নেব। ফন্ট হিসেবে জুলাই ইউজ করব, আমি একটু বাড়িয়ে নিব ফন্ট সাইজ। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে মাঝখানে অনেকগুলো স্পেস পড়ে গেছে। এগুলোকে আসলে প্যারাগ্রাফ স্পেস বলা হয়, এগুলো কিন্তু প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ না, পিওর প্যারাগ্রাফ না, এগুলো এক একটা প্যারাগ্রাফের স্পেস। যেমন এখানে উপরে এই প্যারাগ্রাফে একটা প্যারাগ্রাফ পুরোটা, এটা স্পেস আছে কিছুটা, এই প্যারাগ্রাফে কিছু স্পেস আছে, এইভাবে স্পেস মিলে এরকম কিছু স্পেস তৈরি হয়েছে, এগুলোকে প্যারাগ্রাফ স্পেস বলে। তো এগুলো রিমুভ করার জন্য সিম্পলি এখানে আসলে রিমুভ করা যায়, হ্যান্ড ড্রপ মেনুতে ক্লিক করে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ এবং রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, সবগুলো ঠিক হয়ে গেল। তো আমাদের প্রথম ধাপ গেল, এটার প্রবলেম দেখতে পেয়েছিলাম আমরা, সবগুলো স্পেস ছিল, স্পেসগুলো আমরা হটালাম। তো এরপরে আমরা নেক্সট ধাপে যাব। তো নেক্সট ধাপে যাওয়ার আগে কিছু একটা জিনিস বলে রাখা ভালো। আমি অনেক সময় খেয়াল করছি যে গুগল থেকে যখন আমরা কোনো বাংলা এরকম টেক্সটওয়ালা কোনো ইমেজ যখন আমরা আপলোড করে সেখান থেকে যখন আমরা বাংলা টেক্সট কপি করি, তখন অনেক সময়, কিংবা আমরা যখন কোনো ওয়েবসাইট থেকে কোনো বাংলা টেক্সট বা কোনো অন্য কোনো টেক্সট কপি করে আমরা যখন ওয়ার্ডে পেস্ট করি, তখন দেখা যায় যে এরকম স্পেস থাকে মাঝখানে মাঝখানে, এখানে মাঝখানে মাঝখানে এরকম স্পেস থাকে, এরকম স্পেস থাকে এখানে মাঝখানে, আরো এখানে যদি আমি দেখাই কয়েকটা, এরকম মাঝখানে মাঝখানে স্পেস থাকে। তো এই স্পেসগুলো কিন্তু সবগুলো সিলেক্ট করে নিয়ে এখান থেকে রিমুভ আফটার এবং রিমুভ বিফোর স্পেস দিলেও কিন্তু প্যারাগ্রাফ স্পেসগুলো যাবে না, কেন এগুলো প্যারাগ্রাফ স্পেস না, এগুলো কিন্তু পিওর প্যারাগ্রাফ। আমি যদি আপনাদের শো অ্যান্ড হাইড অন করি, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু পিওর প্যারাগ্রাফ, এখানে কোনো কিন্তু প্যারাগ্রাফ স্পেস না, এগুলো কিন্তু পিওর প্যারাগ্রাফ, মানে পিওর প্যারাগ্রাফ একটা করে জায়গা দখল করে আছে, এখানে কোনো প্যারাগ্রাফের স্পেস নাই। তো এগুলো আসলে এখান থেকে রিমুভ করা যায় না। তো এরকম দেখা যায় অনেক বড় ডকুমেন্ট যখন হয়, তখন এরকম অনেক অনেক প্যারাগ্রাফ যখন মাঝখানে এক্সট্রা প্যারাগ্রাফ পড়ে যায় একটা করে, তখন সেগুলো আসলে হাতে ম্যানুয়ালি এইভাবে রিমুভ করা
ব্যাকস্পেস দিয়ে রিমুভ করা আসলে ঝামেলা। তো আমরা কি করতে পারি, আমরা সিম্পলি একটা লজিক খাটাবো। লজিকটা হবে এরকম যে পুরো ডকুমেন্টের মধ্যে যেখানে যেখানে জোড়া প্যারাগ্রাফ আছে, এখানে জোড়া প্যারাগ্রাফ, আবার দেখতে পাচ্ছি যে এখানে জোড়া প্যারাগ্রাফ, এরকম জোড়া প্যারাগ্রাফ যেখানে যেখানে আছে সেখানে সেখানে একটা করে প্যারাগ্রাফ ডিলিট হয়ে যাবে বা একটা করে প্যারাগ্রাফ কমে যাবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে দুইটা জোড়া প্যারাগ্রাফের বদলে আমরা একটা প্যারাগ্রাফ চাইতে। এটা হলো আমাদের লজিক। আমরা লজিক যখন বিল্ড আপ করে নিলাম, এখন ধাপ হবে সেটাকে অ্যাপ্লাই করা। তো ধরে নিলাম আমরা এরকম 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 একটা এরিয়ার মধ্যে আমরা এরকম সমস্যা, তো এরিয়াটা আমরা পুরোপুরি সিলেক্ট করে নেব যতদূর পর্যন্ত সিলেক্ট করা যায়। এরপর আমরা কন্ট্রোল এইচ দিয়ে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ডায়ালগ বক্সটা আনবো। কন্ট্রোল এইচ ছাড়াও এখান থেকেও ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনটা আনানো যায়। এখান থেকে ক্লিক করে এই অ্যাডভান্স ফাইন্ডে দিলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের অপশনে ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। তো এখান থেকে যা আসলে সব ডিলিট করে দিই। তো এখান থেকে আমাদের লজিকটা কি ছিল? লজিক আমাদের ছিল যে আমরা ফাইন্ড করব হলো কি ফাইন্ড করব, আমরা এখানে স্পেশালে যাব, এখানে এই যে দেখবেন সবার উপর প্যারাগ্রাফ মার্ক, আবার একবার স্পেশালে যাব, আবার প্যারাগ্রাফ মার্ক। তো এই যে জোড়া প্যারাগ্রাফ মার্ক যেখানে যেখানে আছে, এখানে একটা প্যারাগ্রাফ, এরকম একটা প্যারাগ্রাফ মার্ক দ্বারা বোঝায় এরকম একটা একটা প্যারাগ্রাফ সিম্বল। কিন্তু যেহেতু জোড়ায় জোড়ায় আছে, সেহেতু এখানে আরেকটি লাগবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। হ্যাঁ, তো এই দুইটা প্যারাগ্রাফকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি? এই দুইটাকে আমরা দুইটার বদলে কি চাচ্ছি? একটা। তার মানে এখানে যেখানে যেখানে দুইটা প্যারাগ্রাফ সিম্বল আছে, এখানে এখানে যেখানে যেখানে দুইটা প্যারাগ্রাফ সিম্বল আছে, সেখানে সেখানে দুইটা প্যারাগ্রাফ সিম্বল এখন একটা সিম্বল হয়ে যাবে। এটা আমরা চাচ্ছি। তো সেটা আমরা সুন্দর মতো এখন আমাদের এখানে ফাইন্ডের করে লিখলাম দুইটা, এখন এই দুইটা ডিলিট হয়ে যায়, একটা প্যারাগ্রাফ সিম্বল সেই জায়গায় বসে যাবে দুইটার বদলে। যেখানে যেখানে দুইটা আছে সেখানে দুইটাই ডিলিট হয়ে যায়, একটা প্যারাগ্রাফ সিম্বল বসবে। আমরা ফাইন্ড থেকে ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট, এখানে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যদি রিপ্লেসে গিয়ে রিপ্লেস অল দিয়ে দিই সিম্পলি, সেগুলো এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আসলে এটা বাইরের এক টপিক, আমি দেখানোর প্রয়োজন মনে করলাম, এটাই দেখালাম। তো এখন আমরা এটার উপর ফোকাস দিব, আমাদের এই প্রবলেমের উপর ফোকাস দেব। কন্ট্রোল শিফট এই প্রেস করে আমরা শো অ্যান্ড হাইটটাকে অফ করে দিলাম। আপনারা চাইলে এখান থেকেও শো অ্যান্ড হাইট অন করতে পারেন। তো আসলে আমরা কেমন করে সাজাতে চাচ্ছি সেটার একটা ফরম্যাটিং আমরা দেখে নিই। আমরা চাচ্ছি আমাদের পুরো জিনিসটাকে এইভাবে সাজাতে। তো এটা আসলে স্ট্রাকচারটা কেমন কেমন করে জিনিসটা আসলে আহ, করা হয়েছে সেটা আসলে আমরা প্রথমে দেখে নেওয়া দরকার। কন্ট্রোল শিফট এইট প্রেস করে আমরা অন করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নগুলো, এই তীর চিহ্ন বলতে বোঝাচ্ছে এখানে একটা করে ট্যাপ ট্যাব প্রেস করা হয়েছে কিবোর্ড থেকে, এখানে একটা করে। তো এখানে একটা ট্যাব, এখানে একটা ট্যাব, এখানে একটা ট্যাব, এখানে প্রতিটা প্রতিটা অপশনের আগে একটা করে, আর এখানে প্রশ্নের নাম্বারের পরে একটা একটা করে, আর এখানে উত্তরের পরে একটা করে। তো আমাদের স্ট্রাকচারটা হবে এরকম। আর উত্তরটা একটু এভাবে ডিজাইন করবো আমরা, চারদিকে কালো ব্ল্যাক সার্কেল, সরি, চারদিকে ব্ল্যাক সার্কেল আমাদের আছে। তো এটা এই পুরোটা আমাদের মাথায় থাকবে যে আমাদের টার্গেট থাকবে এরকম একটা ডিজাইন তৈরি করার। তো এখন আমরা ধাপে ধাপে এগোবো, একটা করে আমাদের প্ল্যান, আমাদের টার্গেট ফিক্স করব এবং সেটাকে সলভ করে আমরা আস্তে আস্তে সামনে আগিয়ে এরকম একটা ফরম্যাটিংয়ে পৌঁছাবো আমরা, এবং সবগুলো একবারই করব, এক ক্লিকে একটা করে কাজ শেষ করব। তো প্রথমে আমরা সবচেয়ে আলাদা যে জিনিস, এই জিনিসটা, এই উত্তরটা, এ থেকে প্রথমে টার্গেট করব, তারপরে আমরা বাকিগুলোকে সুন্দর মতো সাজাবো। তো আমাদের টার্গেট তাহলে এইটা। তার মানে এই পুরো লেখাটাকে, এই উত্তর লেখাটা পুরোটা কেটে ডিলিট হবে, এবং এই ব্র্যাকেট ডিলিট হবে, হয় শুধু এই ঘটা থাকবে, এবং এই ঘটাকে আমরা চেঞ্জ করব হলো এরকম ডিজাইনে। তো আসলে ঘটাকে এরকম ডিজাইনে বা যে কোনো কিছুকে এরকম ডিজাইনে চেঞ্জ করার জন্য খুব সিম্পল। এই আমরা ধরে নিলাম যে আমরা এই ঘটাকে এরকম একটা ঘর চারদিকে চারকোনা, সরি, ঘর চারদিকে একটি কালো বৃত্ত চাচ্ছি। তো সিম্পলি ঘ যদি টাইপ করে নিই আমরা কিবোর্ড থেকে, এই যদি সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পরে ফন্টে এরকম অ্যাঙ্কারটিকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাডভান্স থেকে স্টাইলিস্টিক সেটস, এখান থেকে আমরা যদি 4 নম্বর সিলেক্ট করি,
করে যদি ওকে ওকে প্রেস করি, তাহলে এটা এরকম হয়ে যায়। তাহলে এটা এরকম হয়ে যায়। বড় করে আমি একটু বড় করি ফন্ট, যেরকম হয়ে গেল। এখন আমরা ক ক খ ক খ গ যাই লিখি না কেন এরকম স্টাইলে আসলে হয়ে যাবে। তো তো প্রথম টার্গেট থাকবে আমার যে পুরা ঘটাকে এরকম একটা পুরা ঘটাকে উত্তরের এখান থেকে এই ব্র্যাকেট পর্যন্ত এভাবে ডিলিট করে দেওয়া, এবং আগের এই অংশটাকে ডিলিট করে দেওয়া, আগের ব্র্যাকেটটাকে ডিলিট করে দেওয়া, দিয়ে ঘটাকে স্টাইলিস্টিক সেট থেকে 4-এ নিয়ে যাওয়া। তাহলে আমাদের পুরো জিনিসটা কমপ্লিট হবে। তো এত বড় কাজটাকে আমরা সিম্পলি ম্যানিপুলেট করতে পারি কিভাবে? আমরা যদি পিছনে আসি, তাহলে তো আরেকটি শুধু শুধু এই ঘরটাকে পরিবর্তন করলেও হবে না, এই ঘর আগে একটি ট্যাবও লাগবে। আমরা আমরা যদি এখানে এই ফরম্যাটিং এ দেখি, এই যে উত্তরে আগে কিন্তু একটি ট্যাব আছে, কারণ এটা পুরো জিনিসটাকে আমরা সাইডে সরাবো। কেন ট্যাব লাগবে সেটা সেটা আমরা পরে দেখব, সমস্যা নাই, ইনশাল্লাহ পরে আমরা সব দেখব কেন ট্যাব দরকার হচ্ছে, কেন এখানে 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 সবগুলোতে ট্যাব দরকার হচ্ছে। ট্যাব নিয়ে আসলে আমরা এখান থেকে সুন্দর মতো সবগুলোকে অ্যালাইন করতে পারি এক ক্লিকে, তো সেই জন্য আসলে ট্যাব দেওয়া। তো এতগুলো কাজ একবারে আমরা কিভাবে এখানে ম্যানিপুলেট করব, ধাপে ধাপে আমরা এগোবো। তো প্রথমে ফার্স্ট কাজ কি থাকবে আমাদের? ফার্স্ট কাজ হবে যে এইরকম উত্তর ঘ বা উত্তর গ এরকম লেখা যেগুলো যেগুলো আছে সবগুলোকে সিলেক্ট করা। সিলেক্ট করে তো আমরা চেঞ্জ করতে পারবো। সিলেক্ট করে আমরা ফাইন্ড করবো জিনিসটাকে, তারপর রিপ্লেস করে দেবো। এটাই সিম্পল লজিক থাকবে আমাদের। কন্ট্রোল সি তে কপি করে নিয়ে কন্ট্রোল এইচ প্রেস করে ফাইন্ড রিপ্লেসের ডায়ালগ বক্স আসবে, এখানে ফাইন্ড হোয়াটের জায়গায় কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা রিপ্লেসের ঘরে যাওয়া থাক সমস্যা নাই, কারণ আমরা এখন রিপ্লেস বলে ক্লিক করছি না, তো কেটে দিলে ভালো, সমস্যা নাই। এখন ফাইন্ড থেকে ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট যদি আমরা যাই, তো ক্লিক করলে দেখবো যে হোয়াট ফাউন্ড 2 আইটেমস ম্যাচিং দিস ক্রাইটেরিয়া। মানে মাইক্রোসফট ওয়ার্ড শুধু দুইটা জিনিসকে সিলেক্ট করতে পারছি এরকম, কিন্তু এখানে তো আমার কোশ্চিন 30টা, এর মধ্যে থেকে শুধু দুইটা সিলেক্ট করলো, এখানে একটা 14 নম্বর, এখানে একটা, আর এখানে 1 নম্বর, এখানে একটা। তাহলে তো কাজ হলো না, কারণ আমাদের সবগুলো সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করলো না, কারণ এখানে এখানে উত্তর ঘ, উত্তর ঘ, এখানে উত্তর ঘ, তো এক্সাক্ট উত্তর ঘ যেখানে যেখানে আছে সেগুলো শুধু সিলেক্ট করলো, তা বাদে যেগুলো আলাদা উত্তর, যেমন উত্তর গ, উত্তর খ, এগুলো কিন্তু সিলেক্ট করলো না। তাহলে তো কাজ হইলো না। তো আমরা কিভাবে এগুলোকে সিলেক্ট করাইতে পারি সেটা দেখার চেষ্টা করব। এখন আমাদের টার্গেট হবে সেটা করা। কন্ট্রোল এই যে ডায়ালগ বক্স আনলাম, তো এখানে আমরা এই ঘটাকে কেটে দিয়ে, এই ঘর জায়গা যেহেতু কখনো ক, কখনো খ, কখনো গ, তো সেটা বোঝাতে আমরা এখানে দেবো একটি স্টার। এখানে স্টার দেওয়া বলতে বোঝাচ্ছে যে এখানে যা কিছু থাক তুমি এখানে ভেবে নাও, এখানে যা কিছু আছে এবং কি আছে তুমি সেটা, যাই থাক কিছু একটা আছে, এটা ধরে নাও। আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে এটা বোঝাচ্ছি। তো আমরা যখন এরকম স্পেশাল জিনিসপত্র ইউজ করব, তখন আমাদেরকে একটু অ্যাডভান্স জায়গায় যেতে হবে, সেটার নাম হলো ওয়াইল্ড কার্ড। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউজ ওয়াইল্ড কার্ডস, সার্চ অপশনস এর আন্ডারে লেখা আছে ইউজ ওয়াইল্ড কার্ডস, এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। দেখুন ওয়াইল্ড কার্ডে এই যে আমরা ফিচারটা ইউজ করবো, এই জন্য ওয়াইল্ড কার্ড অন করলাম। তো ওয়াইল্ড কার্ডে একটা সমস্যা কি, ওয়াইল্ড কার্ডে এই যেখানে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা সিম্পলি এভাবে লিখলে হয় না। ওয়াইল্ড কার্ডে ব্র্যাকেট কোনো একটা জিনিসকে গ্রুপ করতে বোঝায়, কোনো একটা লেখা, কোনো শব্দগুলোকে বা কোনো কাজকে গ্রুপ করাতে ব্র্যাকেট ইউজ করা হয়। তো শুধু এখানে ব্র্যাকেট ইউজ করলে এটা যে ব্র্যাকেট, সেটাকে ব্র্যাকেট ভাবে বিবেচনা করবে না। তো এটাকে ব্র্যাকেট ভাবে বিবেচনা করাতে জোর করে বিবেচনা করাইতে হলে এটার আগে ব্র্যাকেট শুরু আর আগে একটা ব্যাক স্ল্যাশ দিতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ না, এই স্ল্যাশ এটা না, ব্যাক স্ল্যাশ এটা, এবং ব্র্যাকেট শেষ হওয়ার আগে একটা ব্যাক স্ল্যাশ দিতে হবে। তাহলে এটা এই জিনিসটাকে ব্যাক স্ল্যাশ হিসেবে বিবেচনা করবে। তো এখন যদি ফাইন্ড থেকে ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট দিই, তাহলে দেখতে পাবেন ওয়ার্ড ফাউন্ড 30 আইটেমস ম্যাচিং দিস ক্রাইটেরিয়া। এখন ওয়ার্ড কিন্তু 30টা জিনিসকে খুঁজে পেয়েছে, এরকম দেখেন সুন্দর মতো সবগুলা এখন সিলেক্ট হয়ে গেছে, সুন্দর মতো সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এখন সিলেক্ট তো হলো সবগুলো উত্তর, এরকম আমরা সিলেক্ট তো করতে পারলাম,
কিন্তু আমাদের কাজটা কি ছিল? আমাদের কাজটা ছিল যে এই যে উত্তরের এই ব্র্যাকেটের আগ থেকে এই পর্যন্ত উত্তর লেখা পর্যন্ত এটাকে ডিলিট করাতে হবে, এবং এই ঘর সামনে এটাকেও ডিলিট করাতে হবে। শুধু এই পর্যন্তই না, এটার আগে একটি ট্যাব লাগবে। আমি যদি অন করি জিনিসটা, হ্যাঁ, একটি ট্যাব লাগবে। এবং এই ঘরটাকে সিলেক্ট অবস্থায় থেকে, ফন্ট থেকে, অ্যাডভান্স থেকে, স্টাইলিস্টিক সেটস থেকে, এটা স্টাইলিস্টিক সেটস চারে, সরি আছে না, চারে, চারে বদলাইতে হবে। তখন এটা এরকম একটা ডিজাইন দিবে। তো পুরো কাজটা এখন আমরা করব কিভাবে? আমরা এখানেও ধাপে ধাপে এগোবো। তো আমরা এই উত্তরের এখান থেকে এই পর্যন্ত একটা গ্রুপ বানাবো, এবং ঘ থেকে এই ব্র্যাকেট এই পর্যন্ত একটা গ্রুপ বানিয়ে পুরোটাকে সিম্পলি ফ্রুত করে দেবো, রিমুভ করে দেবো, এবং ঘটাকে আমরা একটা ডিজাইনের আন্ডারে আনবো। এবং তার আগে থাকবে ট্যাব, অবশ্যই তার আগে থাকবে ট্যাব। তো আমি একটু আগেই বলছি যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে এখানে যখন ওয়াইল্ড কার্ড অন থাকবে তখন জিনিসটাকে গ্রুপ করতে এই আগে আর পিছে ব্র্যাকেট ইউজ করা হয়। আচ্ছা, গ্রুপ করার বিষয়টাতে পরে আসি। প্রথমে আমরা এই জিনিসটাকে আমি একটু বিশ্লেষণ করতে চাই, এই জিনিসটা আসলে কি কি বোঝাচ্ছে আসলে। আপনারা অনেকে কনফিউজ থাকতে পারে, সেই জন্য আমি একটু জিনিসটা আরেকবার দেখাই। আমি একটু মাইক্রোসফট পেইন্ট অ্যাপটা ওপেন করে নিই। তো এখান থেকে টেক্সট একটা নিয়ে নেব, আমি টেক্সট বক্স দিয়ে পেস্ট করে দেবো। হ্যাঁ, বাস, ঠিক আছে। তো এখানে কোন জিনিসটা কি বোঝাচ্ছে, এখানে কোন জিনিসটা কি বোঝাচ্ছে? তো আমি এখানে নেব একটি সুন্দর মতো, বাস কালার নিয়ে নিব। তো এই যে ফাইন্ডের ঘরে আমি এই পুরো জিনিসটা লিখলাম, এটা আসলে বোঝাচ্ছে কি? এটা আসলে মাইক্রোসফট ওয়ার্ডকে কি করতে বলছে সেটা আসলে আমরা প্রথমে দেখার চেষ্টা করি। এটা ক্যান, এটা দেওয়ার পরে ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট যখন দিলাম তখন 30টা এমসিকিউকেই খুঁজে পেল। সেটা একটু আমি আরেকবার একটু ব্যাখ্যা করে দিই। এখানে যখন আমরা উত্তর লিখলাম, এই উত্তর লেখাটা মানে তো সিম্পলি এই উত্তর লেখাটা খুঁজবে, ঠিক আছে, উত্তর লেখাটা খুঁজবে। তারপরে খুঁজবে কি, এই এই ব্যাকস্ল্যাশ ফার্স্ট ব্র্যাকেট মানে হলো, তারপরে সে প্রথমে এই উত্তর লেখাটাকে খুঁজবে, তারপরে থাকতে হবে এরকম, তারপরে খুঁজবে ব্র্যাকেট, তারপরে স্টার। এই স্টার মানে হলো এখানে যা কিছু থাকতে পারে ব্র্যাকেটের, ব্র্যাকেটের মাঝখানে এখানে যা কিছু থাকতে পারে এই জায়গায়। তারপরে এই ব্যাকস্ল্যাশ, এই ব্র্যাকেট মানে হলো যে তারপরে এখানে এই ব্র্যাকেট, এরকম। তার মানে উত্তর, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেট খুঁজবে, মাইক্রোসফট খুঁজবে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে খুঁজবে হলো এটা, তার মাঝখানে যা কিছু থাকে সেটা, তারপরে খুঁজবে হলো ব্র্যাকেট আছে সেটা। তার মানে এটা বলছে যে উত্তর উত্তর প্রথমে খোঁজো, উত্তর লেখা আছে এরকম জিনিস খোঁজো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে উত্তরের পরে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তারপর তার মাঝখানে যা যা থাক তোমার দেখার দরকার নাই, তারপরে থাকবে ব্র্যাকেট। এরকম করে তুমি খোঁজো। এরকম দেখতে দেখতে যেগুলো এইরকম এইরকম জিনিস দেখতে যেগুলা জিনিস আছে সেগুলোকে তুমি খুঁজে বের করো। তো ওই জন্য ওয়ার্ড সিম্পলি এই জিনিসটাকে খুঁজে বের করলো এইভাবে। সবগুলোকে আমি পিছনে আনি, হ্যাঁ। তো এখন আমি যেটা বললাম যে এই যে উত্তর এখান থেকে যদি আমি একটা জিনিস কপি করি, এই উত্তর ঘ, এই উত্তর ঘ, উত্তর ঘ, কন্ট্রোল সি, এখানে আসলাম, সরি পেইন্টে আসলাম, হ্যাঁ। এখানে আমি একটা টেক্সট নেব, টেক্সট নিয়ে এখানে আমি পেস্ট করে দেবো সিম্পলি, বড় করে নেব, মোটামুটি 72টা 84। আচ্ছা, তার সমস্যা নেই, এরকম বাস, ওকে। তো এই যে লেখাটা, তো এই লেখাটার থেকে আমার কি কি করতে হবে? এর আগে তো একটি ট্যাব মার্ক নিতে হবে আমার। কিন্তু তার আগে এটা যে কাজটা করতে হবে সেটা হলো এর থেকে এই এই এইটুকু ডিলিট করতে হবে, এবং ঘর পরে এই ব্র্যাকেটটাকে ডিলিট করতে হবে, করে শুধু আমার এখানে ঘটা রাখতে হবে, ঘটা রাখতে হবে। তারপরে ঘতে গিয়ে আমার স্টাইলিস্টিক সেট চার, চার দিতে হবে। তাহলে ঘর চারিদিকে একটি কালো সার্কেল এরকম হয়ে যাবে। তো এটা করার জন্য সিম্পল একটা টেকনিক ইউজ করা যায়। আমি যে একটু আগে বললাম যে এখানে যে গ্রুপ, মাইক্রোসফট ওয়ার্ডে শুধু যদি আমি ফাইন্ড রিপ্লেসের এখানে যদি এই ব্যাকস্ল্যাশ এখানে আর এখানে এই ব্যাকস্ল্যাশটা যদি না দিতাম, তখন এই 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 শুধু ফার্স্ট ব্র্যাকেট দিলে এটা একটা গ্রুপ হতো, একটা গ্রুপ হতো, গ্রুপ,
গ্রুপ গ্রুপ বোঝাতে হবে এটা একটা। তো তো যেহেতু এটা কোনো গ্রুপ না, এটা আসলে একটা ব্র্যাকেটই, সেটা বোঝানোর জন্য এই দুই জায়গায় ব্যাকস্ল্যাশ দেওয়া। কিন্তু আমরা এখন গ্রুপের কাজ করব। আমরা এখন বুদ্ধি করে এখান থেকে এই পর্যন্ত একটা গ্রুপ বানাবো, আর ঘর ঘর লেখাটার পরে এখান থেকে এই পর্যন্ত এখানে একটা গ্রুপ বানাবো। আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত একটা গ্রুপ হবে, একটা গ্রুপ হবে। হ্যাঁ, আর এখান থেকে এই পর্যন্ত একটা গ্রুপ হবে। তাহলে আর আর মাঝখানে একটা গ্রুপ করে নিতে তো কোনো সমস্যা নেই। তাহলে আমরা 3টে গ্রুপ করি। আমাদের নেক্সট প্ল্যান থাকবে, আমরা এখান থেকে এখানে একটা গ্রুপ গ্রুপ করব, এখান থেকে তারপরে তারপরে এখান থেকে এখানে একটা গ্রুপ করব, আর মাঝখানে এই একটা গ্রুপ হবে। তার মানে 3টা গ্রুপ হবে। তার মানে আমাদের এখানে 3টা গ্রুপ হবে। এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে দুটা, এই 2 নম্বর গ্রুপ, এটা 3 নম্বর গ্রুপ। এখন এখন আমরা সিম্পলি এই গ্রুপটা বানানোর জন্যই আমরা এখানে, আমি একটু আগে বললাম যে আমি ব্যাকস্ল্যাশ না দিয়ে এমনি যদি শুধু ব্র্যাকেট লিখি, ফার্স্ট ব্র্যাকেট লিখি, তখন সেটা গ্রুপ, ফার্স্ট ব্র্যাকেট তখন গ্রুপের কাজ করে। তো এখানে একটা ফার্স্ট, তখন এই 3টা গ্রুপের জন্য তাহলে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এখান থেকে এইখান পর্যন্ত এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এখান থেকে এই পর্যন্ত একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো আমি। তাহলে কি হবে সিম্পলি এটা হলো গ্রুপ নাম্বার 1, এটা হলো গ্রুপ নাম্বার 3, আর এই মাঝখানে এখানে আর এক জোড়া ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। সরি, হ্যাঁ, এটা হবে 2 নম্বর গ্রুপ। ঠিক আছে, এই 2 নম্বর গ্রুপে এখানে ক খ গ ঘ যাই থাক, সেটা হবে 2 নম্বর গ্রুপের আন্ডারে থাকবে। তাহলে সিম্পলি আমরা এভাবে জিনিসটা বানাবো। তাহলে এখানে কি ছিল, আমি জিনিসটাকে টাইপ করে নিই এখানে সিম্পলি। এখানে ছিল হলো উত্তর, তারপরে এই এই কোলন চিহ্ন, তারপর ছিল ব্যাকস্ল্যাশ, এটা দিয়ে এখানে একটি স্টার, ব্যাকস্ল্যাশ দিয়ে এই বন্ধনী, সিম্পলি এই জিনিসটাকে আমি টাইপ করে নিলাম। এখন আমরা গ্রুপ করার জন্য যেটা উপরে দেখালাম একটু আগে, যেটা আমরা দেখলাম, এখান থেকে এই পর্যন্ত একটা গ্রুপ, আবার আবার তাহলে এখান থেকে এই পর্যন্ত একটি গ্রুপ হলো। এখন স্টার একটা গ্রুপ বানাবো, স্টার একটা আগে পিছিয়ে একটা গ্রুপ, আর এখানে তাহলে স্টার এখানে একটা গ্রুপ হলো, আর এই ব্র্যাকেটে এখানে একটা গ্রুপ বানাবো। তাহলে এখানে একটা গ্রুপ নাম্বার 3, এখানে গ্রুপ নাম্বার 2, এটা হলো গ্রুপ নাম্বার, এটা হলো গ্রুপ নাম্বার 1। এই মোট 3টা গ্রুপ হলো। সিম্পলি আমি এটাকে কপি করে নেব, এই জিনিসটাকে কপি করে ম্যালসেট ওয়ার্ডে যাব, কন্ট্রোল ফাইন হোয়াটের জায়গায় সিম্পলি ওটা পেস্ট করে দেবো। এই যে পেস্ট করে দিলাম, এখানে আমার এখান থেকে এই পর্যন্ত এখানে একটা গ্রুপ, স্টারের এখানে একটা গ্রুপ, স্টারের এখানে একটা গ্রুপ, আর এই ব্র্যাকেটে একটা গ্রুপ, শেষের ব্র্যাকেটে একটা গ্রুপ। তা তো আমি এখন এটা যদি ফাইন্ড ইন মেইন ডকুমেন্টে দিই, তখন এখানে দেখাবে যে the find what text contain a pattern match expression which is not valid। এটা কেন হচ্ছে? তো আমরা তো আমাদের নিয়ম অনুযায়ী ধাপে ধাপে আস্তে আস্তে আগালাম, কিন্তু এখানে জিনিসটা আসলে প্রবলেম হলো কোন জায়গায়, সেটা আসলে আমরা এখন দেখার চেষ্টা করব। তো এরকম বেশি গ্রুপ করতে গিয়ে যদি ওয়ার্ড কনফিউজ হয়ে যায়, তখন আমরা কিন্তু একটু কষ্ট করে মানে আমাদের সুবিধার জন্য গ্রুপটাকে একটু কমিয়ে নিতে পারি। কারণ গ্রুপ কমালে সমস্যা নাই, আমরা প্রতিটা অংশকে একটা করে পার্টে ভাগ করেছিলাম যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। কিন্তু আমাদের সবসময় এতগুলো পার্ট করার প্রয়োজন হয় না। তাহলে এখানে আমরা চেষ্টা করব গ্রুপ কমানোর জন্য। যেহেতু বেশি গ্রুপ করলে একটু জটিল হয়ে যাচ্ছে প্রোগ্রামের বোঝার জন্য, আমরা চেষ্টা করব একটু গ্রুপ কমানোর জন্য। আমাদের এতগুলো গ্রুপ করার প্রয়োজন নেই। এখান থেকে আমরা তাহলে গ্রুপ বিভাজনটা একটু কমায় দিতে পারি। এখানে যে এই রেক্টেঙ্গেলটা আছে, এটাকে একটু যদি আমরা কমিয়ে দিই,
তাহলে এখানে আমরা আমাদের যে আগের টেক্সটটা সেটা লিখে নিলাম। আমরা এখন এখান থেকে বোঝার চেষ্টা করব এই যে এই অংশটা, এই যে উপরের অংশটা আমরা এখানে এই উপরের অংশটা নিচে লিখে দিলাম। এই উপরের এই পুরো জিনিসটায় আমরা নিচে এখানে লিখে ফেললাম, নিচে লিখে ফেললাম। তো এখন আমরা এখান থেকে অল্প অল্প করে গ্রুপ করব। এখন আমরা চেষ্টা করব যত সংখ্যক কম গ্রুপ করা যায়, এবং চেষ্টা রাখবো যে এই যে লেখাগুলো বাংলাটা বা ইংলিশ লেখা এগুলো গ্রুপের বাইরে রাখতে, তাহলে সমস্যাটা অনেক সময় কম হয় আর কি। তো চেষ্টা করব যতটুকু গ্রুপ না করলে নয়। তো আমরা এখান থেকে আসলে এই একটা এই জিনিসটাকে একটা গ্রুপ বানিয়ে নিতে পারলে আমরা পারলেই গ্রুপ করে নিলেই হতো আর কি। কিন্তু তারপরও চাইলে আরেকটা গ্রুপ করলে ক্ষতি নাই, কাজ অনেক সময় ইজি হয়। অনেক সময় কাজ করতে গিয়ে যে আরেকটা জিনিসের গ্রুপ দরকার হয়, মানে যতগুলো পার্টে ভাগ করে নিতে পারবো আমরা গ্রুপ করে ততই ভালো। তো এখান থেকে একটা গ্রুপ হলো, এখান থেকে আমি এই ব্র্যাকেটটা মিলে এখানে আরেকটা গ্রুপ করে নিলাম, দুটো গ্রুপ করলাম তিনটা জায়গায়। তাহলে এখানে আমরা যদি নাম্বারিং কাউন্ট করি তাহলে এটা হবে আমাদের গ্রুপ নাম্বার 1, এটা হবে গ্রুপ নাম্বার 2। ঠিক আছে, তাহলে এটার জন্য তাহলে আমাদের কোডটা কেমন হবে দেখতে? কোডটা কিছুটা দেখতে আমাদের এমন হবে। এখানে লিখি, যদি এইটুকু অংশ ডিলিট করে দিই, আমাদের এখান থেকে ফ্রি ফর্ম টুল নিয়ে ডিলিট করে দিই। এখান থেকে টেক্সট বসাইনি, আগের টেক্সটই আসলে যে ছিল আর কি, এই টেক্সটই লিখে নিই। আমি লিখি আবার উত্তর লিখে এখানে এই কোন চিহ্ন ছিল, ব্র্যাকেট দিয়ে এটা ছিল, এখানে স্টার্ট ছিল, ব্র্যাকেট শেষ। এই অংশটাই আমি লিখে নিলাম, এখানে আরেকবার লিখে নিলাম। তো এখানে যেহেতু গ্রুপ করব, এখানে একটা গ্রুপ করব, তাহলে স্টারের এখানে একটি গ্রুপ, এখানে একটা ব্র্যাকেট শুরু করলাম, ব্র্যাকেট শেষ করলাম, আর শেষে এখানে একটা গ্রুপ করে নেব, ব্র্যাকেট শুরু করলাম, ব্র্যাকেট শেষ করলাম। এখানে একটা গ্রুপ করলাম, 1 নম্বর গ্রুপ, এখানে একটা গ্রুপ করলাম, 2 নম্বর গ্রুপ। আগে ছিল এমন, পুরোটা এমন ছিল, এখন এটাকে আমি গ্রুপ করে নিয়ে করলাম হলো এরকম। এখানে একটা গ্রুপ হলো, এখানে একটি গ্রুপ হলো, এখানে একটি গ্রুপ। আর আগে আগে যেমন ছিল, যেটা আমি একটু আগে দেখালাম, আগে ছিল এরকম। এটা দ্বারা বোঝাচ্ছে উত্তর লেখাটা খোঁজো, উত্তরের পরে থাকবে, উত্তরের পরে এখানে একটু ফাঁকা জায়গা আছে, তারপরে থাকবে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখানে যা যা তারপরে এখানে যা থাকবে থাক, তুমি যেটাই থাক তুমি সেটাকে স্টারের মধ্যে আমরা স্টার ধরে বিবেচনা করব। যেটাই থাক না কেন সেটাকে তুমি বিবেচনা করে নাও, যা আছে তাই। তারপরে তুমি দেখো যে শেষ ব্র্যাকেট আছে কিনা। তো এরকম একটা ফরম্যাটে যেগুলো যেগুলো লেখা আছে সেগুলো তুমি সিলেক্ট করো। এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে বললাম, তখন ওয়ার্ড সিলেক্ট করলো, ওই 30টা এমসিকিউ উত্তরগুলো পুরোটাই সিলেক্ট করলো। তারপরে আমরা কি করলাম, এখন এটাকে জাস্ট সিম্পলি গ্রুপ করে নিলাম। এখানে একটা গ্রুপ বানালাম, এই অংশটাকে একটা গ্রুপ বানালাম। কি দিয়ে গ্রুপ বানালাম? এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা করে গ্রুপ বানিয়ে নিলাম, চারদিকে দুদিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা করে গ্রুপ বানিয়ে নিলাম। তো সিম্পলি এই জিনিসটাকে কপি করে নিলাম, আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তারপরে এখানে গিয়ে এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি তে পেস্ট করে দেব। এখন পেস্ট করে দেওয়ার পরে এখন যদি আমি ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট দিই, এখন আমার কাজ করছে, 30টাকে সিলেক্ট করছে, কিন্তু এখন গ্রুপ আকারে সিলেক্ট করেছে। এখানে কিন্তু গ্রুপ আকারে বিভাজন হয়ে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না আপাতত। তো ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট, হ্যাঁ 30টাকে সিলেক্ট করছে। এখন আমরা রিপ্লেসের ক্ষেত্রে একটু বুদ্ধি করে যদি রিপ্লেস করতে পারি তাহলে আমাদের কাজটা একবারেই হয়ে যাবে। তো এখন রিপ্লেসের ক্ষেত্রে আমরা সিম্পলি আমাদের কিন্তু গ্রুপ নাম্বার 1টা পাইলে কিন্তু কাজ হয়ে যায়। এখানে গ্রুপ নাম্বার 1 কোনটা দেখে নিই আমরা। এই যে 1 নম্বর, এই যে গ্রুপ স্টারে যেটা, সবগুলা জায়গাকে আমরা স্টার দিয়ে শুধু পরিবর্তন করে নেব। এটা করলে আমাদের কাজ হয়ে যাবে। তো এখন এটা বোঝানোর জন্য \1 দিতে হয়, ইংলিশে 1। তো \1 মানে গ্রুপ 1, মানে আমরা শুধু এই পুরোটার বদলে গ্রুপ 1 চাচ্ছি, অর্থাৎ স্টার চাচ্ছি। এখানে স্টার বলতে কি, ক খ গ ঘ, মানে যেই জায়গায় যেটা আছে সেই জায়গায় সেটাই।
কখন যে জায়গায় যেটা আছে সেই জায়গায় সেটাই থাকবে, মানে এই গ্রুপের এই স্টারটা এখানে বসবে, আর স্টারের জায়গায় কি আছে সেটা তো আছেই। স্টারের জায়গায় যে জায়গায় যেটা আছে সেই জায়গায় সেটাই থাকবে, আর এই পুরো জিনিসটা শুধু এই একটা জিনিসে কনভার্ট হয়ে যাবে। আমি যদি রিপ্লেস অল দিই, তার মানে পুরো জিনিসটা রিপ্লেস হয়ে যাবে শুধু স্টারের জায়গায় যেটা আছে সেই জায়গা দিয়ে। এটাই ব্যাকস্ল্যাশ ওয়ান দিয়ে এটা বোঝাচ্ছে। যদি ব্যাকস্ল্যাশ ওয়ানের জায়গায় ব্যাকস্ল্যাশ টু দিতাম, তাহলে পুরো জিনিসের সব জায়গায় এই ব্র্যাকেটটা কনভার্ট হয়ে যেত, ব্র্যাকেটে কনভার্ট হয়ে যেত, শুধু শুধু ব্র্যাকেটে কনভার্ট হতো। আমি দেখাই, আমি একবার দেখাই, আপনাদের ডেমো দেখাই। রিপ্লেস অল যদি দিই তাহলে সবগুলো শুধু একটা একটা শুধু ফার্স্ট ব্র্যাকেটের ডান দিকের ব্র্যাকেটটা বা ইন্ডিং ব্র্যাকেটটাতে কনভার্ট হয়ে যাবে। রিপ্লেস অল যদি দিই, দেখেন এখানে সবগুলো রিপ্লেস ডান, এই যে এখানে এই যে শুধু এই ব্র্যাকেটে, শুধু এই ব্র্যাকেটে, শুধু এই ব্র্যাকেটে রিপ্লেস হয়ে গেছে। অর্থাৎ যে যে জায়গায় উত্তর কমা উত্তর কলন এইভাবে ক খ গ ঘ মাঝখানে ক খ গ ঘ যেগুলো ছিল সেগুলো কনভার্ট হয় শুধু ওই ব্র্যাকেটে কনভার্ট হয়ে গেছে। আমি আরেকটা ডেমো দেখাই, আমি কন্ট্রোল জেড ব্যাকে আসি। আমি যদি এখানে ব্যাকস্ল্যাশ ওয়ান দিই, আবার এখানে ব্যাকস্ল্যাশ টু দিই, ব্যাকস্ল্যাশ ওয়ান মানে গ্রুপ ওয়ান, ব্যাকস্ল্যাশ টু মানে গ্রুপ টু, তাহলে এটা দেখতে এরকম কিছুটা এরকম হবে যে ক দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের শেষেরটা, বা যে জায়গায় যেটা আছে এই জায়গায় ঘ আছে, তাহলে ঘ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের শেষেরটা, খ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের শেষেরটা, গ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের শেষেরটা, যেখানে যেটা আছে সেখানে সেটাই হবে, এরকম হবে। অর্থাৎ দেখতে কিছুটা ওইরকম হবে। রিপ্লেস অল যদি আমি দিই এখানে, ইয়েস নো, এই যে দেখেন এখানে 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 এই যে ঘ ছিল, ঘর পরে ডান দিকের গ্রুপটা, এখানে খ ছিল, খ দিয়ে 2 নম্বর গ্রুপ, এখানে গ দিয়ে 2 নম্বর গ্রুপ, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শেষেরটা, এখানে খ দিয়ে 2 নম্বর গ্রুপ, এখানে ক দিয়ে 2 নম্বর গ্রুপ, যেখানে যেটা ছিল সেখানে সেটা তো কনভার্ট হয়ে গেছে। কিন্তু এটা তো আমার দরকার নেই, আমার দরকার শুধু মাঝখানের ওই গ্রুপ প্রথম গ্রুপটা দরকার শুধু, মানে এই ক খ গ ঘ যেটা আছে সেটা দরকার। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, কন্ট্রোল জেড ব্যাকে আসলাম, তাহলে আমার এখানে দরকার শুধু এই গ্রুপটা, অর্থাৎ এই গ্রুপটা। কিন্তু রিপ্লেস অল যদি আমি দেখবো, যদি দেখাই আপনাদের ডেমো, তাহলে ইয়েস শেষ। দেখেন সবগুলো কিন্তু এখন এই যে ঘ, যেটা খ, যেটা গ, যেটা ক, সবগুলো কনভার্ট হয়ে গেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু এগুলোর আগে একটা করে ট্যাবও দরকার ছিল। কারণ কি, আমরা যে সাজাবো এই ফরম্যাটিং এ আরেকবার আমি যদি দেখাই আপনাদের, এই যে ফরম্যাটিং আমি এখানে এখানে যে কাজটা করছিলাম, যে এখানে আমাদের কিন্তু ওই একের আগে একটা করে ট্যাবও লাগতো। তাহলে আমাদের এখানে কিন্তু একটা ট্যাবও লাগবে, তার মানে আমরা করার সময় একটা করে ট্যাবও দিয়ে দিব। কন্ট্রোল এই যদি এখানে কন্ট্রোল যদি ব্যাকে আসলাম, কন্ট্রোল এইচ, তাহলে সিম্পলি এখানে এখানে আসে সবার শুরুতে আসলাম, কার্সরটাকে একবার শুরুতে আনবো, শুরুতে এনে এই যে ব্লিঙ্ক করছে দেখেন একবার শুরু, এখানে স্পেশাল থেকে আমরা ট্যাব মার্কটা দিয়ে দিব, এই যে ট্যাব ক্যারেক্টার দিয়ে দিব। বা আপনারা এই ক্যারেক্ট সিম্বলটি এটা কিবোর্ডে টাইপও করে দিতে পারেন। এখান থেকে সিম্পলি আমরা রিপ্লেস অল দিয়ে দেবো, রিপ্লেস অল, ইয়েস ইয়েস, ওকে। দেখতে পাচ্ছেন এই যে সবগুলো সবগুলো এখন একটা অ্যান্সার হয়ে গেছে, আর এর এক একটা করে ট্যাব দেওয়া আছে, এর এক একটা করে ট্যাব দেওয়া আছে। গ, খ, যেখানে আপনি দেখেন এই যে গ, এই যে ঘ, এখানে ট্যাব দেওয়া আছে। কিন্তু আমরা যে চাচ্ছিলাম যে এগুলো আহ, পেছনে কালো মানে একটা ব্ল্যাক কালারের সার্কেল থাক, সেটা আমরা আনবো কিভাবে? সেটা করার জন্য সিম্পলি তাহলে এখন পুরো কমান্ডটা হবে এরকম, এটা তো থাকবে এরকম, এটা তো থাকবে এরকম দেখতে। ব্যাকস্ল্যাশ টি মানে একটা ট্যাব ক্যারেক্টার থাকবে, তারপরে থাকবে হলো এখানে গ্রুপ নম্বর ওয়ান, অর্থাৎ এই যে ক, খ, গ, ঘ যেটার মধ্যে যেটা যখন যেটা আছে সেটা। কিন্তু এখানে আরেকটা জিনিস করতে হবে কি, এই রিপ্লেস উইথ, এখানে এই কার্সরটা এখানে থাকা অবস্থাতেই, এখানে এখানে ব্লিঙ্ক করা অবস্থাতেই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে এখানে ফাইন হটের ঘরে থাকা যাবে না, রিপ্লেস উইথ এর ঘরে থাকতে হবে। এখান থেকে ফরম্যাট থেকে ফন্টে গিয়ে এখানে অ্যাডভান্স থেকে স্টাইলিস্টিক সেটে গিয়ে আমাদের করে দিতে হবে হলো 4, 4 করে দিতে হবে। দিয়ে আমরা এখানে যদি ওকে প্লেস করি, আর আমরা চাইলে এখান থেকে ফন্ট থেকে ফন্টের এখানে আমরা দিব হলো জুলাই, জুলাই, জুলাই ফন্ট, ওকে, ওকে। এখন রিপ্লেস, রিপ্লেস অল করে দেবো সুন্দর মতো, আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। এই ছিল ছোট্ট একটি কাজ। আমি আসলে বলার সময় আসলে অনেক বেশি মনে হতে পারে শুনে, কিন্তু আপনারা যখন অভ্যস্ত হয়ে যাবে তখন কাজটা খুবই দ্রুত হয়ে যাবে। লজিক খেটে খেটে বুদ্ধি করে প্রতিটা ধাপ, আহ, কাজের ধাপ নির্ণয় করে সে ধাপ অনুযায়ী কাজ করা শুরু করে দিলে এই প্রবলেম সলভ হওয়া এটা কোনো বড় বিষয় না। তো এখন আমাদের একটা প্রবলেম সলভ হলো। এখন আমরা আমাদের সামনের ধাপে যাই। সামনের ধাপে আমরা কি কাজ করতে পারি? হ্যাঁ, সামনের ধাপে আমরা কি কাজ করতে পারি? তো সামনের ধাপে আমরা কিন্তু চাইলেই এই যে
এই যে পরের ধাপে আমাদের কি হবে সেটা আমরা প্রথমে ডিসাইড করে নিই। পরের ধাপে আমাদের কি হবে, পরের ধাপ হবে যে আমরা প্রতিটা এই যে ক, তারপরে খ, গ, ঘ, প্রতিটার আগে আমাদের একটা করে ট্যাব চিহ্নের প্রয়োজন আছে। তো তারও আগে আমাদের কিন্তু এই কটাকে এক ঘর নিচে নামাতে হবে, আর এই গ থেকে যে পর্যন্ত আছে এটাকে এক ঘর নিচে নামাতে হবে। তো প্রতিটা কিন্তু দেখতে 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 কিছুটা এরকম করতে হবে। আমরা ধাপে ধাপে আগাই, আমরা ওই চেহারাটা আস্তে আস্তে মেলাবো। আমাদের ফাইনাল যে লুক, এখানে এই যে ফাইনাল লুকের সাথে আমরা চেহারাটা আস্তে 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 মেলাবো। তো এখন আমাদের 2 নম্বর কাজ হবে এই ক আর গ অপশনটাকে এক ঘর নিচে নামানো। তাহলে সিম্পলি আমরা সেটা সেটা করে ফেলি। সিম্পলি আমরা কন্ট্রোল এইচ দিব। কন্ট্রোল এইচ দিয়ে এখন আমরা এখানে দিব হলো সবগুলো কেটে দিব। কেটে দিয়ে ফাইন্ড হোয়াটের এই জায়গায় আমরা দিব হলো, এখানে দিব হলো ক, দিয়ে শেষ করে দেবো। কিন্তু আমরা যেটা বলেছিলাম যে এইখানে ফার্স্ট ব্র্যাকেট শুধু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গ্রুপ বোঝায়, গ্রুপ করার জন্য এটা ইউজ করা হয়। এটা যদি আমি এটা যদি আমি এখানে ইউজ করি তাহলে এটা ব্র্যাকেট হিসেবে গণ্য করবো না, এটা কটাকে একটা গ্রুপ আকারে নেবে। তখন আমি যদি এখানে ফাইন থেকে মেন, আমি একটা জিনিসটা এটা সিলেক্ট করে নিই আপনাদের দেখানোর জন্য, জিনিসটা আপনাদের বোঝানোর জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। এখানে ফাইন্ড ইন কারেন্ট সিলেকশন দিলাম, মেইন ডকুমেন্ট দিলাম না, কারণ মেইন ডকুমেন্ট দিলে পুরো ডকুমেন্টে খুঁজতে যাবে, তখন অনেক সময় দেখা যায় যে কম্পিউটার হ্যাং হ্যাং করে বসে থাকে, কারণ একটা ডকুমেন্টে কত অনেকগুলো আছে। এটা আসলে ক খুঁজবে, এটা আসলে প্রতি জায়গায় ক কোন কোন জায়গায় আছে সেটা খুঁজবে। খুঁজে মানে কটা একটা গ্রুপ, ক একটা গ্রুপ তো কই, সেটা ক একটা শব্দের মাঝখানে যেখানে থাকে ওটা তো কই। তো সবগুলো শব্দের মধ্যে আসলে ক কে খুঁজে বের করবে, এটা আসলে ক ব্র্যাকেট সহ ক ওটা খুঁজে বের করবে না, শুধু কটাকে খুঁজে বের করবে, কারণ কর একটা গ্রুপ হয়ে গেছে এই জায়গায়। তো ফাইন্ড ইন কারেন্ট সিলেকশন আমি দিলাম। দেখেন প্রতিটা ক, সব জায়গায় ক যেখানে যেখানে আছে সবগুলোই খুঁজছে, যেখানে 5-এর পর ক বরে কয়জন, এদের এখানে সব জায়গায় খুঁজছে। তো এটা আসলে হয় না আসলে এইভাবে। তো এটাকে আসলে এটা যে ব্র্যাকেটই, এটা বোঝানোর জন্য আগে এবং পরে একটা করে ব্যাকস্ল্যাশ দিতে হবে। তো দিলাম যে ফাইন্ড ইন, চাইলে আপনার রিপ্লেসের ঘরে এই যেগুলো আছে এগুলোকে মুছে দিতে পারেন, দে নো ফরম্যাটিং। এখান থেকে ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট দিলাম। হ্যাঁ, হয়ে গেছে। এখন খোঁজা হয়ে গেছে এটাকে, প্রতিটা জায়গায় জায়গা জায়গা আছে সেটাকে খোঁজা হয়ে গেছে। তো এখন এটাকে আমি করে নেব গ্রুপ। গ্রুপ করার জন্য এটার আগে এটার এবং পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, গ্রুপ হয়ে যাবে। তো আসলে এটা এখন পুরো জিনিসটা কি বোঝাচ্ছে, আমি এখন আমি এটা কপি করে নিই, কপি করে নিয়ে আমি আসলে পেইন্টে যাই, পুরো জিনিসটা আরেকবার আমি ক্লিয়ার করি আপনাদের, সুবিধা হবে ইনশাল্লাহ। তো এখান থেকে ফাইল, নিউ নিউ একটা ফাইল নিলাম, ডোন্ট সেভ ইট, সেভ করার দরকার নেই। তো এখান থেকে টেক্সট পেস্ট করে দিলাম। তো এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে এটা আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। এখানে একটা কালার নিয়ে নিলাম একটা, তারপর এখান থেকে একটা সিলেকশন নিলাম। আচ্ছা, তো এখানে এই যে অংশটুকু, এই অংশটুকু বোঝাচ্ছে হলো ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট বোঝাচ্ছে। আর এই অংশটা বোঝাচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের শেষের অংশটা। আর এই অংশটা তো ক, এটা তো আমরা স্পেসিফিক করে দিয়েছি। প্রথমে স্টার দিলাম মানে এটা স্পেসিফিক না, এটা যে কোনো কিছু হতে পারে। যেকোনো যেহেতু এখানে ক দিয়ে দিয়েছি তার মানে পুরোটা স্পেসিফিক একবারে, মানে এটা মানে এটাই। তার মানে তার মানে এটা এটা দ্বারা বোঝাচ্ছে হলো ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ক, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শেষ। এটা মানে ক, এটা মানে ফার্স্ট ব্র্যাকেট, এটা মানে ফার্স্ট ব্র্যাকেটের শেষ, এটা বোঝাচ্ছে। এটা মানে বোঝাচ্ছে ক। আর এই যে এই ব্র্যাকেটটা এখানে এই যে এই জায়গার ব্র্যাকেটটা আর এই শেষ ব্র্যাকেটটা, এটা মিলে পুরো জিনিসটাকে আমরা একটা গ্রুপ করে নিলাম, কারণ গ্রুপকে আমরা পরে কল করতে পারি \1 বা \2 দেয়, যত নাম্বার গ্রুপ তত নাম্বার গ্রুপ দিয়ে কল করতে পারি। অর্থাৎ এই যে এরিয়াটা এখান থেকে বিভিন্ন কালার দিয়ে দিই, এখান থেকে এই একটা, এই যে পুরো জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা, তো তখন এই পুরো জিনিসটা একটা, এটা একটা গ্রুপ হয়ে গেল, যেটা ব্র্যাকেট দ্বারা গ্রুপ যাচ্ছে। তো এই জিনিসটা এই ব্র্যাকেট দ্বারা গ্রুপ করা হয়েছে। তখন আমরা \1 যখন দিব, তখন এই 1 নম্বর গ্রুপটা, তখন এই যে \1 যখন দিব, \1 যখন আমরা লিখবো, \1 যখন আমরা লিখবো, তখন এই পুরো জিনিসটা বোঝাবে, এই পুরো জিনিসটা বোঝাবে 1 নম্বর গ্রুপটা, এই পুরো গ্রুপটাকে তখন বোঝাবে। \1 যখন দিব তখন এই পুরো গ্রুপটাকে বোঝাবে। তো তো সিম্পলি আমরা এখানে আসি, কন্ট্রোল এইচ দিই। তো এখন আমরা এই যে এখানে এই পুরো জিনিসটা এখানে লিখছি, পুরো জিনিসটা এখানে লেখা ফাইন্ড হোয়াটের জায়গায়। তো এখন আমরা ওই
তখন আমরা ব্যাকস্ল্যাশ ওয়ান দিয়ে ওই পুরো গ্রুপটাকে লিখলাম। এখানে রিপ্লেসের ঘরে কি হবে, তো আমরা প্রথমে কি চাই, একটা ট্যাব চাই, স্পেশাল ক্যারেক্টার থেকে ট্যাব ট্যাব ক্যারেক্টার নিলাম, তো একটা করে ট্যাব হবে, এবং ট্যাবের পরে এই 1 নম্বর গ্রুপ অর্থাৎ এই কটা কটা এখানে হবে, এই পুরো জায়গায় এই পুরো জায়গার বদলে এই জিনিসটা হবে এখানে। রিপ্লেস অল দিলাম, তো এখানে দেখেন ডান, ওকে। হ্যাঁ, এই যে কর আগে একটা করে ট্যাপ ট্যাপ ক্যারেক্টার কিন্তু হয়ে গেছে। কিন্তু শুধু ট্যাপ ক্যারেক্টার হলে তো হবে না, আমাদের কিন্তু এই কটাকে 1 ঘর নিচে আনতে হতো, মানে একটা একটা প্যারাগ্রাফ দিতে হতো আমাদের। তাহলে সিম্পলি সেটা করার জন্য ইয়াকে আসি, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল এইচ দিলাম। তো সিম্পলি এখানে সেটা করার জন্য এই ট্যাবের আগে একটা করে আমাদের কিন্তু একটা করে প্যারাগ্রাফ দিতে হতো, প্যারাগ্রাফ মার্ক দিতে হতো। ঠিক আছে, তো আমাদের টার্গেট তো, তো ট্যাব আমরা পরে দিই, আগে আমরা প্যারাগ্রাফে দিই, ট্যাবের কাজ আমরা পরে করবো, সমস্যা নাই। এখানে কেটে দিলাম, আমরা স্পেশাল থেকে আমরা এই প্যারাগ্রাফ মার্ক দিলাম। এখন আমরা যদি রিপ্লেস অল দিই, তাহলে সিম্পলি কটা দেখেন 1 ঘর নিচে চলে আসলো। এই যে সবগুলোর কিন্তু এখন এখন আমাদের 1 ঘর করে নিচে চলে এসছে, মানে একটা প্যারাগ্রাফ পড়েছে উপরে। এখন সিম্পলি সেম ভাবে আমরা কর জায়গা যদি এখানে আমরা লিখি এটাতে যদি লিখি, এখন যদি রিপ্লেস অল দিই, তাহলে আমাদের দেখেন এখান থেকে সুন্দর মতো কটা রিপ্লেস হয়ে গেছে, এরপর গটা রিপ্লেস হয়ে গেছে সব ডকুমেন্টে। কেটে দিলাম। এই যে সব সব ভালো করে যদি খেয়াল খেয়াল করি আমরা, কয়েক কয়েক প্যারাগ্রাফ নিচে চলে এসছে, এবং এর পরে এক প্যারাগ্রাফ নিচে চলে এসছে। তো আর কাজ কমপ্লিট। এখন কি করতে হবে, এখন আমাদের করতে হবে যে হলো আগে একটা করে ট্যাব দিতে হবে, ট্যাব মার্ক দিতে হবে, আগে একটা ট্যাব মার্ক দিতে হবে, আগে একটা ট্যাব মার্ক দিতে হবে, এবং আগে একটা ট্যাব মার্ক দিতে হবে। এবং এই যে উত্তরের আগে তো একটা ট্যাব মার্ক ছিল, সুতরাং আর দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা যদি ফাইনাল ফরম্যাটিংটা আমাদের দেখি, তো এখানে এখানে এই যে এখানে আগে একটা ট্যাব, আগে একটা ট্যাব, আগে একটা ট্যাব, আর আগে, মানে প্রতিটা অপশনের আগে একটা করে ট্যাব আমাদের লাগবে, প্রতিটা অপশন আগে আমাদের একটা করে ট্যাব লাগবে। তো আমরা সিম্পলি এখান থেকে এসে কন্ট্রোল এইচ দিব, কন্ট্রোল এইচ। তো আমরা কি করব, আমরা একটা এখান থেকে কপি করে নিলাম, নাম্বারটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো এই কর জায়গায় কিন্তু আমরা চাচ্ছি সবগুলা সবগুলো অপশনের আগে ট্যাব আসুক, ক খ গ ঘ সবগুলোর আগে ট্যাব আসুক। আমরা একটা একটা করে ক খ এভাবে করবো না, আমরা একবারে যাচ্ছি এখন। তো সেটা করার জন্য কি করতে হবে, কর কর জায়গা তো কখনো 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 তো আমরা কর জায়গায় যে কোনো কিছু এটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করবো, স্টার, যেটা আমরা একটু আগে দেখলাম। আর এই যে এটা যে এটা ব্র্যাকেট বোঝানোর জন্য, স্পেসিফিক করে দেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ, শুরুতে একটা শেষে একটা ব্যাকস্ল্যাশ। এখন যদি আমরা ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট দিয়ে যদি আমি দেখি সিলেক্ট করতে পারে কিনা, হ্যাঁ, সবগুলো দেখেন, সবগুলো ক খ গ ঘ কিন্তু অপশন সিলেক্ট করছে। এখন সুন্দর মতো এটাকে আমরা এটার চারপাশে এখন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গ্রুপ করে নেব, ব্যাকস্ল্যাশ ছাড়া ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গ্রুপ করে নেব। এখন এখন আমরা এই গ্রুপটাকে কল করে নেব। এখন এই প্রতিটা এই গ্রুপ প্রতিটা এই গ্রুপের প্রতিটা আইটেমের আগে আমরা কি করব, স্পেশাল থেকে একটা করে এদের ট্যাব ট্যাব ক্যারেক্টার ট্যাব নিয়ে নেব। এখন যদি রিপ্লেস অল দিই, ইয়েস, ওকে, ডান। হ্যাঁ, সবগুলোর আগে একটা করে কিন্তু ট্যাব হয়ে গেছে, সবগুলো আগে একটা করে ট্যাব পড়ে গেছে। সো সবগুলো আগে একটা করে ট্যাব হয়ে গেছে। এখন আমরা চাইলে এই যে ক খ গ ঘ এগুলা সবগুলো এখন তো একটা গ্রুপ আছে, তো চাইলে আমরা এই গ্রুপটাকে এখন আমরা চাইলে কিন্তু আহ, মানে বদলিয়েও নিতে পারি। তো বদলে নেওয়ার জন্য পুরো জিনিসটা কাটে দেবো। তো এখন এখন যদি আমি ফাইন্ড ইন থেকে ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট দিই, ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট, হ্যাঁ দিই, সবগুলো কিন্তু সিলেক্ট হলো। এখন আমরা চাচ্ছি যে এই যে ক খ গ ঘ এগুলো সবগুলো চেঞ্জ হয়, কর আগে পিছে ব্র্যাকেট, গড় আগে পিছে ব্র্যাকেট, খর আগে পিছে ব্র্যাকেট, ঘর আগে পিছে ব্র্যাকেট। তো এই ব্র্যাকেটটা আমরা চাচ্ছি যে উঠিয়ে দিয়ে ব্র্যাকেটের বদলে সুন্দর মতো আসলে ওই শুধু ক, শুধু খ, শুধু গ, শুধু ঘ থাকুক, ক খ গ ঘ শুধু থাকুক। তো আমরা এটা কিভাবে করতে পারি, তো সুন্দর মতো আমরা এটাকে একটা সিম্পল লজিকে আনতে পারি। আমরা এই যে এই পুরো জিনিসটাকে একটা একটা গ্রুপ বানিয়ে নিতে পারি। আমি আরেকবার জিনিসটাকে দেখাই এখানে, যে আমরা কিভাবে করতে পারি। এখান থেকে আমরা টেক্সট দিব, এখান থেকে টেক্সট নিলাম,
এখান থেকে আমরা এই যে ক লেখাটা আর কি, এই যে ক লেখা, তো এই জিনিসটাকে আমরা কি করতে পারি, সিম্পলি এখান থেকে আমরা এই যে এটাকে একটা গ্রুপ করে নেব, এটাকে একটা গ্রুপ করে নেব, গ্রুপ 1। এটা যেটা যেটা গ্রুপ করে নেই, এটা হবে 1 নম্বর গ্রুপ। তাহলে গ্রুপ আমরা করি কিভাবে, এর আগে এবং পিছে একটা করে ব্র্যাকেট দিয়ে। তো এই জিনিসটা যখন আমরা গ্রুপ ছাড়া লিখবো, তখন আমরা তো সিম্পলি এভাবে লিখবো, তাই না, যে যে এই যে ব্যাকস্ল্যাশ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ক ব্যাকস্ল্যাশ ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এটা এটা মানে তো এটা, মানে এটা খোঁজো, মানে এই জিনিসটা খুঁজবে, এটা মানে তো এই জিনিসটা খুঁজবে। তো এখন এটা তো লিখলাম, এটা তো খোঁজার কাজটা হলো। এখন গ্রুপ করার ক্ষেত্রে তাহলে কি করতে হবে, আরেকটা ব্র্যাকেট দিতে হবে, শেষে, শুরুতে এবং শেষে আরেকটা ব্র্যাকেট দিতে হবে। তো সেটাই করলাম আসলে, এটা এটা আসলে লেখা হলো এই জায়গায়, এটা আসলে লেখা হলো, গ্রুপ করা হলো সিম্পলি সিম্পলি তাহলে। আর এখানে স্টার দেওয়া হলো, কারণ এখানে স্টার দেওয়া হলো, এরা এখানে যদি স্টার দিই, কণা দিয়ে এই জায়গায় যদি আমরা স্টার দিই, কণা দিয়ে যদি এই জায়গায় থাকে আমাদের স্টার, তাহলে সেটা ক, খ, গ, ঘ যেটাই হোক, এটা সেটাকে যেটাই থাক সেটা যে কোনো একটা বিবেচনা করে নেবে এই জায়গায়, যা আছে তাই। এর অর্থ হলো যা আছে তাই, ওই জায়গায় যা আছে তাই। সিম্পলি এই জিনিসটাই আমরা এখানে লিখছি, এই ওয়ার্ডের এই জায়গায় লিখছি, এখানে লিখছি। তাহলে এখন এই মাঝখানের এই অংশটাকে একটা আমরা করে নেব, গ্রুপ করে নেব। তো এখান থেকে এই জিনিসটা আমি এখান থেকে নোট করে নিই, নিচে আসলাম। তাহলে কি করতে হবে, মাঝখানের অংশটাকে একটা গ্রুপ করতে হবে কিন্তু, হ্যাঁ, মাঝখানের অংশটাকে একটা গ্রুপ করতে হবে। আসলে এখানে আমার একটা ভুল হয়েছে, আসলে আমি এখানে সরি, এখানে জিনিসটা তো ভুল হয়ে গেছে আমার। এখানে আসলে জিনিসটা আমি আরেকবার দেখাই, ক্লিক করে দিই। তো প্রথমে আমার ছিল আসলে এরকম, প্রথমে আমার ছিল হলো এরকম, লেখাটা ছিল হলো এরকম, প্রথমে ছিল এরকম, ক লিখে এরকম, হ্যাঁ, এরকম ছিল। তো এই জিনিসটাকে যখন আমরা গ্রুপ করব, তখন তার আগে তখন এই আসলে এই জিনিসটা ওয়ার্ডে খুঁজে বের করার জন্য কিন্তু ব্যাকস্ল্যাশ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ক দিয়ে দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে আমাদের লিখতে হতো। কিন্তু আমাদের তো এখানে ক নাই, তাই না, আমাদের শুধু শুধু তো ক নাই, এই ক জায়গা কখনো খ, কখনো গ, কখনো ঘ আছে। তো সেটা বোঝানোর জন্য কি 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 দিতাম আমরা, ব্যবহার করতাম স্টার, স্টার ইউজ করতাম আমরা, দিয়ে ব্যাকস্ল্যাশ ব্র্যাকেট শেষ। তো এখন আমরা চাচ্ছিলাম যে এই জিনিসটাকে সিম্পলি আমরা গ্রুপ করার জন্য, এই অংশটাকে আমরা গ্রুপ করার জন্য, এই জায়গার যেটা আছে ক, খ, গ, ঘ যেটা থাকে গ্রুপ করার জন্য। তাহলে শেয়ার করার জন্য সিম্পলি কি, সিম্পলি তাহলে আমরা এই জায়গাতে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, আগে পিছে, এটার আগে পিছে একটা ব্র্যাকেট দিয়ে দেবো সিম্পলি। তাহলে সিম্পলি এই জায়গাতে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, সরি, এই জায়গাতে একটা এইভাবে এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে দেবো এক্সট্রা। তাহলে এখন এই জিনিসটা আমি এখন যদি আমি সিম্পলি নোট করে নিই এখানে, তাহলে ব্যাকস্ল্যাশ ফার্স্ট ব্র্যাকেট, আবার একটা ব্যাকস্ল্যাশ, তারপরে স্টার, তারপরে তারপরে ব্যাকস্ল্যাশ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, ওই জিনিসটাকে আমি কপি করে নেব, কন্ট্রোল সি কপি। এটা কিন্তু গ্রুপ 1 নম্বর, এটা কিন্তু একটা গ্রুপ, গ্রুপ একটাই গ্রুপ, আর নাম্বার হলো 1। তাহলে সিম্পলি ফাইন্ড হটের জায়গায় এই পুরো জিনিসটা যেটা আছে ডিলিট করে দেয়, কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দেবো। এখন রিপ্লেস করবো কি দিয়ে, রিপ্লেস করবো আমি 1 নম্বর গ্রুপ দিয়ে। অর্থাৎ এই শুধু সবগুলা ব্র্যাকেট এখন 1 নম্বর গ্রুপে যখন রিপ্লেস করব, তখন 1 নম্বর গ্রুপে যখন রিপ্লেস করবো তখন কি হবে, তখন শুধু আমার এই জিনিসটাই থাকবে। 1 নম্বর গ্রুপে যে জিনিসটা আছে, 1 নম্বর গ্রুপে কি আছে, স্টার, স্টার মানে কি, ক খ গ ঘ যেগুলো, শুধু ওগুলো। তার মানে শুধু আমার ক খ গ ঘ এগুলাই থাকবে। আর এগুলা যে এই গ্রুপের বাইরে যেগুলা, এই ব্র্যাকেট আর আর আবার এই ব্র্যাকেট, এই শুরু শেষ ব্র্যাকেট, করে এই যে করে, এই করে আগে পিছের ব্র্যাকেটটা চলে যাবে, চলে যায়, শুধু ক থাকবে, শুধু ক থাকবে, ঠিক আছে। চলে যায় শুধু ক, বা শুধু খ বা গ বা ঘ যেগুলো আছে আর কি ব্র্যাকেটের মাঝখানে, শুধু সেগুলা থাকবে। তো এখন যদি আমি ওয়ার্ড ওপেন করি, হ্যাঁ, রিপ্লেস অল যদি দিই, আপনারা দেখতে পাবেন এই যে রিপ্লেস, ইয়েস, ইয়েস, ওকে, এই যে শুধু
শুধু যেই ব্র্যাকেটের মাঝখানে যেটা ছিল গ্রুপ করা অংশটা, সেটা শুধু চলে এসেছে। অর্থাৎ 1 নম্বর গ্রুপে আমি কল করেছিলাম, 1 নম্বর গ্রুপ চলে এসেছে। আমি কন্ট্রোল জেড দিই। আমি আসলে চাচ্ছিলাম যে গ্রুপটা আসুক, কিন্তু এই রিপ্লেস হোক এই গ্রুপ দিয়ে, এই পুরো অংশটা এই 1 নম্বর গ্রুপ দিয়ে রিপ্লেস হোক, অর্থাৎ স্টারের মাঝখানে যেগুলো আছে সেগুলো রিপ্লেস হোক। এবং এর সাথে আমি চাচ্ছিলাম কিছু ফরম্যাটিং অ্যাড হোক। ওই জন্য এখানে আমি রিপ্লেসের এখানে কার্সর রেখে, এখানে কার্সর ক্লিক করে, এখানে ফরম্যাট থেকে, এখানে ফন্ট থেকে আমি এখানে যাব হলো, এখানে দিব হলো জুলাই ফন্ট। হ্যাঁ, ফন্ট সেট করে দেবো অ্যাডভান্স থেকে। স্টাইলিস্টিক সেট থেকে আমি দেবো 3। ওকে, এবার রিপ্লেস অল। ইয়েস। ওকে। হ্যাঁ, এই যে আমার মোটামুটি ডান। এখন আমার একটা কাজ বাকি আছে। এই যে একের পরে আসলে এখানে এখানে এই জায়গাটাতে আসলে আমাদের একটা করে স্পেস দিলে ভালো হয়। সরি, মানে ট্যাব দিলে আসলে জিনিসটা ভালো দেখায়, একটা করে ট্যাব দিলে ভালো দেখায়। তো আমরা পুরো জিনিসটা সিলেক্ট করব। এই এখানে আমি সিম্পলি এর থেকে এই পর্যন্ত ভালো করে খেয়াল করবেন। এই ফাঁকা অংশটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখানে যেখানে একটা জিয়াক আছে, একটা একটা স্পেস আছে, এই স্পেস সহ আমি সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এইচ দিলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম। এখন সিম্পলি ফাইন্ড থেকে ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট দিলে এই 30টা, এই যে 30টা আইটেম, এই 30টা আইটেম সিলেক্ট করবে। এখন এই 30টা আইটেম এটার পরে রিপ্লেস উইথ, এখানে নো ফরম্যাটিং, এখানে রিপ্লেস উইথ এখানে ক্লিক করে নো ফরম্যাটিং এ ক্লিক করে এই জিনিসটা, এই পুরো জিনিসটাকে চাইলে আমি গ্রুপ করে নিতে পারি, না করলেও সমস্যা নাই। তো আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ যদি না করি তাহলে এখানে সিম্পলি ওই জিনিসটা আবার পেস্ট করে এখানে স্পেশাল থেকে এই যে ট্যাব ক্যারেক্টার যদি দিই, দিয়ে রিপ্লেস অল যদি আমি দিই এখন, তাহলেও তাহলে সব রিপ্লেস হয়ে যাবে সুন্দর মতো। সব রিপ্লেস হয়ে গেছে। ট্যাব সবগুলো পরে একটা করে ট্যাব হয়। এই পুরো জিনিসটা, এই দাঁড়িয়ে পরে তার জিনিসটা, পুরো জিনিসটা এখানে এই জিনিসটা তো কনভার্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি গ্রুপ করে নিতাম, এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট যদি গ্রুপ করে নিতাম, তাহলে আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি আগে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। তাহলে গ্রুপ করে নিলে তখন আমার শুধু গ্রুপটাকে কল করতে হতো। গ্রুপটাকে কল করলাম, এরপর গ্রুপটাকে কল করার পর স্পেশাল থেকে এই যে ট্যাব ক্যারেক্টার দিয়ে দিলাম। এখন যদি আমি রিপ্লেস অল দিই, সেই সেম কাজই হবে। সেম গ্রুপ করে নিলে কি হয়, কাজের সুবিধা হয়, জিনিসটা বারবার টাইপ করতে হয় না বা বোঝাতে হয় না, ওয়ার্ড অটোমেটিক ধরে নেয়। সুন্দর মতো আমাদের এই গ্রুপ হয়ে গেল। সুন্দর মতো আমাদের ফরম্যাটিং মোটামুটি সবই ডান। কন্ট্রোল এ দিয়ে আমি কয়েকটা ট্যাব ক্যারেক্টার নিয়ে নেবো এখন সবগুলো অ্যালাইন করার জন্য। এখানে একটা, তারপরে এখানে এখানে একটা, একটু সরাই দিব এটা, এখানে আরেকটা, এই সবগুলো এমসিকিউ চেক করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। সুন্দর মতো চাইলে আপনারা এটাকে কলাম করে নিতে পারেন। লেআউট থেকে কলাম টু কলাম, কলামের মোর অপশন থেকে আমি যদি টু কলামের মাঝখানে একটা টান দিয়ে দিই, স্পেসিং, স্পেসিং একটু অল্প দিয়ে, ইয়েস। হ্যাঁ, এখন চাইলে সরাই নড়াই আর জিনিসটাকে আরো সুন্দর করা যেতে পারে। এই বুলেটগুলোকে কলামের শেষে একবার যদি নিয়ে যায় আমি, বাস। আর এটা একটু ডান দিকে, এটা একটু বাম দিকে। হ্যাঁ, হয়েছে, মোটামুটি সবই ডান। কিছু কিছু জিনিস ফরম্যাটিং এ একটু সমস্যা হয়ে গেছে, তো ওগুলো আসলে স্পেস বেশি পড়ে গেছে সেই জন্য। তো সেগুলো আসলে হাত দিয়ে 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 ঠিক করে দেওয়া যায়, সেটা আসলে কোনো বড় সমস্যা না। এটা আসলে এটা লাইনের বাইরে চলে গেছে। হাত, আপনারা চাইলে হাত দিয়ে করে ঠিক করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কন্ট্রোল, এগুলো আসলে স্পেস দিয়ে ঠিক করা যায়, কিংবা চাইলে চাইলে এটা ধরেও ঠিক করে দেওয়া যায়। এটা যদি একটু সরাই দিই আমরা, তাহলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আসলে এখানে জায়গা কম, স্পেস কম, তো ওই জন্য নিচ্ছে না এখানে। তাহলে যদি স্পেস বেশি হয় তখন সেক্ষেত্রে সমস্যা করে। কমাই দিই, কয়েক কয়েক পয়েন্ট যদি কমাই দিই, এখন মোটামুটি সবই ঠিক আছে। মোটামুটি সবই ঠিক, তেমন কোনো সমস্যা দেখছি না আমি এখানে। এগুলো আসলে জায়গা শর্ট, সেই জন্যই হয়ে গেছে। জায়গা শর্টগুলো একটু স্পেসে ঠিক করে নিতে হবে। তো তাছাড়া বাকি ডকুমেন্ট মোটামুটি সব এইভাবে হয়ে গেছে তাড়াতাড়ি। তো কোনো সমস্যা আমি দেখছি না এখানে এক্ষেত্রে। আর মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন সবগুলা
হয়ে গেছে আসলে এখানে। বাকি বাকি যে প্রবলেমগুলো হচ্ছে এটা আসলে এখানে জায়গা শর্টের কারণে, জায়গা শর্টের কারণে আসলে এই পেজে ধরতে পারছে না, পেজ আসলে ধরতে পারছে না। যেমন এটা জায়গা শর্টের কারণে এই যে এখানে এই ক্ষয়ের পরে গয়ের পরে এই যে গটা এখানে চলে এসে কাছাকাছি চলে এসছে, ওই জন্য ঘ নামাটা নিচে চলে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এখানে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এখানে জায়গাটা বেশি নিয়ে নিয়েছে, যার কারণে ঘটা এখানে ধরছে না। এবার ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি সব ঠিক। আহ, চোখের ইয়াকে দু একটা জিনিস ঠিক করে নিতে হয় মাঝে মধ্যে। তো এটাই আর কি, তেমন তেমন বিশেষ কিছু না। এখানে কিছু লেখা হয়তো আমার হাত লেগে ভুল করে নষ্ট হয়ে গেছে, তো সেটা আসলে বড় বিষয় না। আসলে আমার মূল উদ্দেশ্য ছিল আসলে দেখানো যে কিভাবে অনেক বড় ডকুমেন্ট খুব সহজেই আসলে শর্টকাটে করা যায়, আর তাছাড়াও কিছু জিনিসপত্র, অ্যাডভান্স জিনিসপত্র কিভাবে আসলে কভার করা যায়। তো আসলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।